হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করছি স্টেশন থেকে। এই দেখো পুচু হচ্ছে কি স্টেশনে কেমনভাবে ছুটোছুটি করছে, নতুন হাঁটতে শিখেছে তো তাই। চলো তোমাদেরকে আমি একটু স্টেশনটা দেখিয়ে নিই। আজকের আমরা যাচ্ছি নিউ বকখালিতে। আজকে 1 জানুয়ারি সবাই মিলে পিকনিক করতে। দেখতেই পাচ্ছ সকাল সকাল স্টেশনে কত লোক, সবাই এসেছে। আর মা বাবা সবাই তো রেডি হয়ে নিয়েছে। সেই জন্য ট্রেনের জন্য ওয়েট করছিলাম। মাঝে দাদা টিকিট কেটে নিয়েছে আর দেখতে দেখতে আমাদের ট্রেন স্টেশনে চলেও এসেছে। ওই দেখো ট্রেন আসছে আর এই দিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে ট্রেন ধরবো বলে। ট্রেন তো স্টেশনে চলে এসেছে, চলো ট্রেনে ওঠা যাক। আচ্ছা দেখো আজকের কত ভিড় হয়েছে ট্রেনের মধ্যে, কত লোকজন, সকলেই পিকনিক করতে যাচ্ছে। আর সকলের মতো যে যার মতো জায়গা নিয়ে বসে পড়েছিল, কারণ ট্রেনে ভালোই ভিড় হয়েছিল, সব সিট পাওয়া যায়নি। দাঁড়িয়েছিলাম। আর এটা হলো আমাদের কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশনে না ট্রেনটা 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল। তখন বিভিন্ন রকমের খাবার দোকান আরও কত কিছু উঠেছিল। তো চলো তোমাদেরকে একবার কাকদ্বীপ স্টেশনটাও দেখিয়ে নিই। এই দেখো সকালবেলা, এখন প্রায় 8টার মতো বাজে। বাইরে দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে, বেশ এবার ঠান্ডাটা একটু কম কম লাগছিল। মাঝে এই দেখো গোপু সোনা, একটা দিদা গোপু সোনা নিয়ে ট্রেনের মধ্যে উঠেছিল। এরপরে আমরা স্টেশনে নেমে গেছিলাম। এটা হলো আমাদের উকিলেবাজার স্টেশন। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি নিউ বকখালিতে। তো সবাই মিলে সামনের দিকে আগিয়ে গেছে আর আমি পড়ে গেছিলাম পিছনের দিকে। আর এদিকে হচ্ছে দাদারা আছে। তো এখান থেকে আমরা মার্কেটে যাব, ওখান থেকে বাবা দাদারা মার্কেটে বাজার করবে আর আমরা ওখান থেকে টোটো নিয়ে চলে যাব। এই দেখো সকলে মিলে স্টেশনের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। দেখছো এখনও কিন্তু ভালোই হিম পড়ছে, কুয়াশা চারিদিকে, প্রচুর ঠান্ডা এই সাইডে। আমাদের টোটো চলে এসেছে, ওদিক থেকে দাদারা বুক করে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের টোটো, সবাই একে একে উঠে যাচ্ছে টোটোর উপরে। এখানে আছে দিয়া, হাই করে দিল। টোটোতে করে চলে এসেছিলাম আমাদের দেশের বাড়ির এখানে। আর এখানে মামি হচ্ছে গ্যাস ওভেনটা হাতে করে নিয়ে আসছিল। আমরা ওখান থেকে গ্যাস এবং ওভেন দুটোই ভাড়াতে নিয়েছিলাম। তো তারপর এখান থেকে আমরা চলে গেছি যেখানে আমরা পিকনিক করব, সেই স্পটটা দেখার জন্য। তো দেখে নাও, আমরা এখানে অনেক ফিশারি দেখলাম। আর এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ, প্রায় 2 বছর আগে এখানে একবার আমরা পিকনিক করতে গেছিলাম, প্রচুর লোক হয়েছিল। আর এই মাঠটাতে একটুও জায়গা ছিল না। তো দেখা যাক আজকের কত লোকজন হয় বা না হয়। এখান থেকে না নদীটা একদম কাছে। তো সকাল সকাল এসছি যখন, তোমাদেরকে নদীটা একবার দেখিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে শুধু ঝাউ গাছ। আগে না এখানকার মানে জায়গাতে এত নোংরা ছিল না, কিন্তু যারা পিকনিক করতে আসে তারা পুরো জায়গাটা নোংরা করে দিয়েছে। তো চলো দেখো তোমাদেরকে নদীটা আমি দেখিয়ে নিই। আর এদিকে দূরে আসছিল আমার একটা ভাইপো, মানে আমার বড় জেঠু ছেলের ছেলে। তো এই বাচ্চা মেয়েটা কে আমি ঠিক জানি না, ওদেরই ওখানকার কেউ হবে। তো ও ভাইপো সাইকেল এনেছিল, তো সেই জন্য আমি অঙ্কনের সাইকেলটা নিয়ে সামনের দিকে আগিয়ে যাচ্ছি। অনেক ছোটোবেলায় সাইকেল চালানো শিখেছি আর অনেক ছোটোবেলায় সাইকেল চালাতাম, তারপরে আর সাইকেল চালানো হয়নি। তো সেই জন্য বেশ ভালোই লাগছিল। তো চলো দেখো, এই দেখো এখানে আমরা পিকনিক করব। তারপর চলে গেছিলাম, এখানে তোমাদেরকে একটু নদীটা দেখিয়ে দিচ্ছিলাম। আর অঙ্কন বলছিল চলো আমিও একটু হাই করে দিই বলে অঙ্কন একটু হাই করে দিল। তো তারপর হচ্ছে সবাই এসেছিল। আর এই দেখো এখানে আমাদের মানে জায়গাটা ঘেরাও হয়ে গেছে, এখানে আমাদের পিকনিক হবে। সবাই সব রকম জিনিসপত্র কাটছে আর আমি এখানে একটু ক্যামেরার সামনে হাই করছিলাম, দেখছিলাম। তো তারপরে হচ্ছে দিয়া একটু উঁকিঝুঁকি মারছিল। তারপর দাদা বলল চলো তোমাদেরকে আমি একটা ব্যাডমিন্টন কিনে দিই, কারণ আমরা ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি। র্যাকেট খেলতাম অনেক দিন, ছোটোবেলায় ব্যাডমিন্টন খেলেছি, তারপর খেলিনি। এই ব্যাডমিন্টন আর একটা কক নিলাম, 50 টাকা নিয়েছে। কিন্তু ককটা না অতটাও ভালো না, মানে পিছনটা ছেড়ে যাচ্ছিল, পিনগুলো ভালোভাবে মারা ছিল না। দেখতে পাচ্ছ আমি আর দিয়া মিলে ব্যাডমিন্টনটা নিয়ে চলে এসেছি। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি যেখানে আমাদের পিকনিক হচ্ছে ওখানে খেলবো বলে। দেখছো এখানে কিন্তু মানে গাড়ি নিয়েও অনেকে যাচ্ছে। তো
তো তারপর দেখো এখানে এসে দেখছি যে অনেক কিছু আনাজ কাটছে, আর আমাদের মুড়ি খাওয়া হবে সেই জন্য মুড়ি মাখার জন্য টমেটো শসাগুলো কাটছে। আর মা এখানে হচ্ছে কি ডাল বসিয়েছিল, দেখো ডালটা ফুটছে। আর মা আজকে রান্নি হচ্ছে মা, সব জিনিসপত্র কাটাকুটিও হয়ে গেছে। এই দিকে তো অর্ঘ্য দাদা দুদিন ডিউটি করে এসে ঘুমিয়ে পড়েছে। এখানে দাদা বাবারা সবাই বসেছিল, আর খেলতে খেলতে ককটা না গাছে উঠে গেছিলো, সেই জন্য হচ্ছে কি অঙ্কন উঠছিল গাছে, কিন্তু ও না ভালোভাবে গাছে উঠতে জানে না, আর একটুখানি ওঠার পরে ও আর উঠতে পারছিল না। আমি ওকে বলে দিচ্ছিলাম যে ওখানে আছে ককটা, গিয়ে পেরে আন। তো বেচারি গাছে উঠতে পারছিল না, যদি পড়ে যায় সেই জন্য আমি ওকে গাছ থেকে নেমে আসতে বললাম। তারপর ভাবলাম যে আমি গাছে উঠি, আর এই দেখো আমি বাঁদরের মতো গাছে উঠে গেছি আর গাছ থেকে কক পাচ্ছি। তো দিয়া বলছিল চলো তোমাকে একটু দেখিয়ে দিই সবাইকে যে তুমিও গাছে উঠেছো। তো আমি বললাম ঠিক আছে। তারপর দুজনে মিলে র্যাকেট খেলছিলাম। ও অতটাও ভালোভাবে খেলতে পারে না, একবার এদিকে ওদিকে সেদিকে মারছিল, তো আমি ওর সাথে একটু একটু খেলছিলাম। আর তাছাড়া বললাম না, ছোটো ব্যাট অত ভালো করে খেলতেও জানি না এই ব্যাটে। তো তারপর এখান থেকে আমরা নদীর ধারে গেছিলাম। দেখো বাইরে থেকে এটা এটা নৌকা, বাইরে থেকে একটা নৌকা যাচ্ছে, আর কত সুন্দর দেখতে লাগছে না, একদম নদীর কাছাকাছি আমরা বসেছিলাম। আমাদের পিকনিক স্পটটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর এখানে তো মা হচ্ছে কি গাজর ভেজে নিচ্ছিল, কারণ ডালের মধ্যে হয়তো দেবে, আর সকলে এখানে খেয়ে নিচ্ছিল, তাই মা আমাদেরকে ডাকছিল চল খেয়ে নিবি আয়। তারপর আমরা ওখান থেকে খেতে বসলাম। তো মাঝখানে তোমাদের নৌকাটা দেখাবো বলে একটু নদীর ধারে চলে এসেছিলাম। তো দেখো নৌকাটা কত সুন্দর। তারপর এখান থেকে আমি চলে গেছি খেতে। এখানে না প্রচুর বক্স বাজছিল, তাই মানে কিছু সাউন্ড আমাকে বাদ দিতে হয়েছে, নাহলে আমার ভয়েসই শোনা যাচ্ছিল না। এখানে আমি অনেক কথাই বলেছি। তারপর দেখো এই দেখো ডালটা আর এই ফুলকপি, এখানে প্রায় বৌদিদের সব কিছু কাটা হয়ে গেছে। আমার বাবা ওখানে মুড়ি খাচ্ছিল, দাদারা মুড়ি খাচ্ছিল। দাদা খুব ধীরে ধীরে মুড়ি খাচ্ছিল, বলছিল ক্যামেরা হচ্ছে তাই ধীরে ধীরে মুড়ি খাবো। আমার বাবা তো হাই করবে বলে ওখানেই বসেছিল। তো তারপর সবাই মিলে মুড়ি খাচ্ছিল জন্য আমিও একটু মুড়ি খেয়ে নিলাম। বৌদি এখানে রসুন কাটছিল, আর মানে কাটতে কাটতে একটা কথা বলছিল, আর সবাই মিলে হাসছিল। আর এই পুচকুটা না ফ্রি ফায়ার খেলে। তুমি বলো এইটুকু ছেলে ফ্রি ফায়ার খেলা কি ভালো? এখান থেকে আমার ব্লগটা শুরু করেছিল আমার ডিয়ার। আর দেখতেই পাচ্ছ ওরা ফার্স্টে নদীটা দেখিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি আমরা ওই সাইডে দাঁড়িয়েছিলাম। আজকে না পুচুকে একটা বল কিনে দিয়েছিলাম, বলটা হচ্ছে ও নদীতে ফেলে দিয়েছে, তারপরে আমরা আর কেউ বলটাকে তুলতে পারিনি, তাই আমার মনটা খারাপ ছিল। ওখানে কিছু কিছু লোক ফটো তুলছিল, বলছিলাম না এখানে খুব ভালো ভালো ফটো উঠবে। আর দেখো সবাই চারিদিকে কত পিকনিক হচ্ছে, তাই আমার মনটা অতটাও ভালো ছিল না। ডিয়ার আমাকে বলছিল কি হয়েছে, তাই আমি বলছিলাম মনটা ভালো নেই। তো তারপরে ওখান থেকে চলে গেছি, ওখানে দেখো আমাদের রান্না করছে, আর এখন নতুন রান্নি মানে আমার দাদা। তো দাদা রান্না করছে, দাদা বলছিল আমি আজকে চিকেন করব, তোরা খেয়ে বলবি কেমন হয়েছে। তো তাই ওখানে বৌদি ভাই বলে বলে দিচ্ছিল, আর দাদা রান্না করছিল, তাই আমি বলছিলাম একটু হাই করে দাও, তখন দাদা একটু হাই করে দিল। তারপর ওখান থেকে দেখো এই দেখো এটা বৌদি, বৌদি হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বলে দিচ্ছে, আর ওদিকে আমার মা বাবা আর আমার জেঠিমা হাই করছিল। তার মাঝখানে আমি একটু ডান্স করে নিচ্ছিলাম আর বলছিলাম খুব সুন্দর মানে সেন্ট হয়েছে, আর যে রান্নাটা খুব ভালো হচ্ছে। তো তারপরে হচ্ছে ওখান থেকে দিয়ার আমি বলছিলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওই মাঠটার মধ্যে কোন কোন দোকান বসছে আর কী বসেছে। আর চারিদিকে হচ্ছে শুধু মানে পিকনিক আর পিকনিক, এত বক্স বাজছিল না ওখানে যে ক্যামেরা থেকে যেই সাউন্ডটা নিয়েছি কিছুই শোনা যাচ্ছিল না। আর আমি দিয়াকে এটা বলতে বলতেই যাচ্ছিলাম যে বিনাদিরা মিস করে গেল। বিনাদি সৌরভদারও আসার কথা ছিল, কিন্তু সৌরভদার বোনের বেবির ভ্যাকসিন ছিল, সেই জন্য আর আসতে পারেনি। তারপর হচ্ছে কি আমরা বলছিলাম যে তারা যখন ভিডিওটা দেখবে ওদেরও মন খারাপ লাগবে। তো মাঝখানে আমি আর দিয়া মিলে একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম। তারপর দিয়াকে বলছিলাম চল তোকে একটু ধরে ঘুরিয়ে দিই, দুজনে মিলে ডান্স করতে করতে যাব। তাই দুজনে মিলে রাস্তার মাঝে ডান্স করতে করতে যাচ্ছিলাম। এখানে আইসক্রিম দোকান ছিল, আমি বলছিলাম ওই সাইডে আরও সবাই কত পিকনিক করছে। আর দেখো আমার ডিয়ার সব ভিডিওগুলোও নিয়েছে।
তার মাঝখানে আমি দিয়াকে বলছিলাম চল একটু ধরাধরি খেলি, তুই যদি আমাকে ধরতে পারিস তাহলে তোকে আমি আইসক্রিম খাওয়াবো। তারপর ওখান থেকে মা, আমি, দিয়া আর ডিয়ার সবাই মিলে ওই মাঠটার দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর তো আমি আর দিয়া ধরাধরি খেলছিলাম, দিয়া আমাকে ধরার জন্য ছুটছিল, শেষ পর্যন্ত দিয়া ধরতে পেরেছে। আর তারপর আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আমরা আজকে প্রচুর এনজয় করছি এবং করব। অনেক দিন ভিডিও টিডিও করা হয় না, আজকের অনেক দিনের পর একটা ব্লগ পোস্ট করছি। তো এই দেখো আমি আজকে চলে এসেছি মাঠের দিকে। এই মাঠের তখন কিন্তু একদমই সকালবেলা দোকান টোকান কিছুই ছিল না, এখন দেখো সব কিছু আছে। তারপর হচ্ছে কি আমি পার্স আনতে ভুলে গেছিলাম, তাই গিয়েছিলাম বাবুর সাইকেলটা নিয়ে পার্স আনতে। তো পার্স নিয়ে চলে এসেছি। তারপর আমি একটু সাইকেলটা নিয়ে পাইচারি দিয়ে দিচ্ছিলাম ওখানে। আর দিয়া বলছিল ওকে নিয়ে চালাতে, অনেক ছোটোবেলায় সাইকেল চালানো শিখেছিলাম, অতটাও ভালো সাইকেল চালাতে পারি না, তাই দিয়াকে বলছিলাম যে তুই উঠিস না, পড়ে যাবি। দিয়া বলছিল তাও একটু উঠবো। তারপর ওকে নিয়ে একটু সাইকেল চালিয়ে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা করেছি, অনেক কিছু করেছি। তারপর এখান থেকে দুজনে মিলে কয়েকটা ফটো তুলবো বলে সেই জন্য পোজ দিচ্ছিলাম। দিয়ার বলছিল পোজ দাও পোজ দাও, তারপর দুজনে মিলে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপর ওখান থেকে অঙ্কন তো ওখানে হচ্ছে জিনিসপত্র কিনছিল, আর সেই জন্য হচ্ছে কি আমরা ওখানে গেছিলাম। তারপর আমরাও ফুচকা খাবো, সেই জন্য তারপর দেখলাম যে অঙ্কনের ওই কাকুটা কী সব বললো অঙ্কনকে। তারপর আমাকে ওরা চুরমুর খাওয়াচ্ছিল, দুজনে মিলে চুরমুর খাচ্ছিলাম। চুরমুরটা কিন্তু ভীষণ ভালো ছিল, তোমরাও খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। আমার কিন্তু পার্সোনালি টক জিনিস খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো এই দোকানের মধ্যে এত এত ধরনের খেলনা টাটা আছে। দেখো পুচু কিন্তু দেখো মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে, ও ওখানে গিয়ে কিন্তু সব থেকে বেশি এনজয় করেছে আমাদের পুচু। দেখো আকাশে কত পাখি উঠছে, কত সুন্দর লাগছে না জিনিসগুলো, যতটা পেরেছি ভিডিওর মধ্যে নিয়েছি। তারপর বাবু এসেছিল র্যাকেট খেলবো বলে, র্যাকেটটা নিয়ে ওখানে না গাছ ছিল প্রচুর, কক আটকে যাচ্ছিল, সেই জন্য খেলতে পারছিলাম না। বললাম না র্যাকেট খেলি আমরা, কিন্তু আমি না ব্যাডমিন্টনের এই ব্যাটে খেলতে পারছিলাম না, সেই জন্য বারবার বলছিলাম যে একটু দূরে দূরে থেকে খেল, তাহলে খেলতে সুবিধা হবে। আর পুচু তো জানোই বরাবরই আমার সাথে খেলতে ভীষণ পছন্দ করে, সেই জন্য পুচু আসছিল আমার ককটা গুড়িয়ে দেবে বলে। যখন দেখলো কক পড়েনি, সেই জন্য ওই সাইডে রেগে নিয়ে চলে গেছে। তারপর তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি বলছিলাম চল খেয়ে এসে খেলবো। এখানে এসে দেখছি মামির চিকেনও হয়ে গেছে, চিকেনটা লাবাচ্ছে আর ওখানে কিছু একটা করছিল, আর এখানে সবাই মিলে বসে পড়েছিল, কারণ এখন হচ্ছে দুপুরের খাওয়া হবে। আর পুচু তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে, একটা জলের মানে বটল তোলার চেষ্টা করছে প্রচুর ধরে, অনেকক্ষণ ধরে। তো সেই জন্য হচ্ছে কি মানে দুষ্টুমি করতে করতে ওর থেকে তো ওজন বেশি, সেই জন্য পারছিল না, বসে পড়েছে। আর এদিকে অঙ্কন ওর কাছ থেকে নিয়ে নিচ্ছে, তাই ও একটু রেগে মেগে ওর কাছ থেকে নিয়ে আসতে যাচ্ছে। তারপরে আমি এখানে একটু খেতে বসেছিলাম, আর খেতে বসে ভাবলাম কিছুটা ভিডিও করে নেওয়া যাক। ওদিকে দিয়া টিয়া সবাই বসে গেছে। তো দেখো কী কী খাচ্ছি আমরা। তো এখানে আমার পাতে ডাল দিয়ে দিয়েছে, ভাত আছে, বেগুন ভাজা আর পাঁপড়। তারপর দিয়ে দিয়েছিল চিকেন, মাছটা আমি খাই না সেই জন্য মাছটা নিইনি। আর চিকেনের পরে চাটনি ছিল, আরও অনেক কিছু ছিল। আর এই দেখো এখন ভাটা পড়ছে, আর কত সুন্দর লাগছে না নদীটাকে, খুব সুন্দর। তারপরে পুচু ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য সবাই মিলে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। মানে বিকেল হয়ে গেছিলো তখন, প্রায় 4:30 কাছাকাছি। তারপর পুচুর একটা বেলুন কিনে দিয়েছিল, আমি সেটা একটু মানে হাওয়া কমে গেছিলো বলে ফুলিয়ে দিচ্ছিলাম। দেখো সকলে মিলে আমরা স্টেশনে চলে এসেছি, এখান থেকে এবার ট্রেন ধরবো। একটা ট্রেন আস্তে আস্তে অলরেডি মানে মিস করে গেছি, এখন প্রায় সন্ধ্যা, প্রায় অনেক সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, সেই জন্য বসে আছি চুপচাপ। তো এখনও পর্যন্ত ট্রেন আসেনি, এখনও আসতে প্রায় 10 থেকে 20 মিনিট বাকি আছে। এখানে দাদারা গল্প করছে, আর দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে।
সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, তাও ট্রেন আসছিল না। ট্রেনের কোনো প্রবলেম ছিল হয়তো, তারপরে এই ট্রেন এলো। এবার আমরা এখান থেকে ট্রেনে উঠবো এবং বাড়ির দিকে যাব। তোমরাও কিন্তু এই পিকনিকের জায়গায় এসে পিকনিক করতে পারো, খুব এনজয় হবে এবং খুব ভালো লাগবে তোমাদের। বলতে বলতে ট্রেনটাও চলে এসেছে, তো চলো ট্রেনে এবার উঠে যাই। সকালবেলা এসেছিলাম যখন, তখন ট্রেনে ভালোই ভিড় ছিল, কিন্তু সন্ধ্যার দিকে অতটাও ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। তাই আমরা সিট পেয়ে গেছিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।